কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা কবি সাহেব, আমাদের আজকের এই শত শত অডিয়েন্সের সামনে আমরা আজকে আপনার সামনে যে সাক্ষাৎকার নিচ্ছি, আমি এখনো কাউকে আপনার পরিচয় দিচ্ছি না বা দেইনি এখনো। আমি চাই আপনার মাধ্যমে আমরা পরিচয়টা দিতে। সর্বপ্রথম আপনার নাম। মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও করেন, বুঝতে পেরেছি। এত বোঝা তো ভালো না, চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কে বলেছে? আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। কবিদের রাজা, এজন্য কবিরাজ। আয় আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা কবিরাজ সাহেব, আপনি যে কবিদের রাজা হয়ে গিয়েছেন, আপনি কখন থেকে কবিতা লেখেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন। আচ্ছা আচ্ছা কবি সাহেব, আপনি যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, এটা আমরা বুঝতে পারি আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে। আমরা অডিয়েন্স যারা আছি একটু মনোযোগ দিয়ে একটু শুনি আমরা কথাগুলো, কেউ কথা না বলি। আচ্ছা কবি সাহেব, আপনি তো আপনার এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন, তাই না? তো আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন? বহু দূরের রাষ্ট্র, আপনি চিনবেন না, সব মিডিল ইস্টের ওই পাশে। মিডল ইস্টের ওই পারে হলে আমাদের এখানে অনেকে শিক্ষিত আছে, আমরা রাষ্ট্রের নাম জানি। আপনি কয়েকটা নাম বলুন। কত দেশের নাম বলবো, এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, সাতপুর, বরিশাল, আরো বহু দেশ বেশি। সব মিডল ইস্টের ওই পার। আচ্ছা বুঝতে পেরেছি আপনার অবস্থা। আচ্ছা কবি সাহেব, ওই সব বাদ, আপনি সর্বশেষ গত সপ্তাহ কোন দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন? ওই যে বয়স হয়ে গেছে তো মনে থাকে না, ওই যে সিরিটিয়ার নাম, শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? ধরুন না, শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল? হয় হয়। ওইটাও কি মিডল ইস্টের ওই পার? ওহ ও আচ্ছা কবি সাহেব, বুঝতে পেরেছি আপনি মানে কবিতা লেখার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আচ্ছা আপনার মাধ্যমে আপনি যে এই যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখছেন, এই কবি জীবনের আপনার যে অভিজ্ঞতা, কবিতা লেখার আপনার যেই অভিজ্ঞতাটা আছে, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারও জন্ম হয়নি। এই যে আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সব আমার জুনিয়র, ওদের জন্মের আগে থেকেই কবিতা লিখি। তা আপনার ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব ঘরে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক আগের কবি, আপনাদের মধ্যে এত কিছু আপডেট পাইনি। আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন। হ্যাঁ, এই যে আপনারা মোবাইল পাইছেন, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছেন। আবার এক একটা অক্ষরের সাথে আরও কত কিছু পাইছেন। এই যে আরবি পড়েন, আপনারা আরবির সাথে জবরজের পেশ পড়েন। একসময় কিন্তু জবরজের পেশ ছিল না, শুধু হরফগুলা ছিল। এই যে বাংলা পড়েন, যে এই বাংলারও একসময় আকার শিকার দীর্ঘিকার ছিল না, খালি অক্ষর কয়টা ছিল। আমি ওই আকার শিকার দীর্ঘিকার আবিষ্কারের আগের যুগের লোক। তখন এই কবিতাটা আমি প্রথম লিখি, তখন আকার শিকার আবিষ্কার হয়নি। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পকসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। কিছুদিন পরে যে ভাষাবিদটা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাকাসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে যখন ভাষাবিদরা রস্যিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি গিরিরিবি রীতিপিহিলি, কিলিনি কিসিনি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলু, কুনুমু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যখন এইকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পেকিসিবে কেড়ে রেবে রেতে পেহেলে, কিলিনি কিসিমে ফেলে সিকিলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলো, কুনুমু কুসুমু ফলো সকল ফটলো। যখন ঔকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ কৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ। বাহ বাহ, সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। বাহ বাহ, আমরা জোরে সরে বলি মারহাবা। আচ্ছা আমার একটা প্রশ্ন আসছে, করবো?